স্বৈরাচার হাসিনা পতনের পর তার অপকর্মের নানা চিত্র জনসম্মুখে উঠে আসতে শুরু করেছে। তার মধ্যে প্রধান একটি বিষয় ছিল ক্ষমতার অপব্যবহার। এই ক্ষমতার অপব্যবহার করেই তিনি নোবেল পুরস্কার পাওয়ারও স্বপ্নে বিভোর ছিলেন। আর এই মোহেই প্রচলিত আইনকানুন রীতিনীতি উপেক্ষা করে মিয়ানমার লাগোয়া বাংলাদেশের সীমান্তের দরজা খুলে দিয়েছিলেন। দেশের মাটিতে আশ্রয় দিয়েছেন রাখাইন রাজ্য থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত লাখ লাখ রোহিঙ্গা জনগোষ্ঠীকে। হাসিনার এসব কর্মকাণ্ডে বিপদের আশঙ্কা ব্যক্ত করে কূটনীতিক সহ রাজনৈতিক বিশ্লেষকরা ওই সময়ে বারবার এই বিষয়ে সতর্ক করা সত্ত্বেও তা আমলে নেননি তিনি, বরং রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার বিষয়টিকে পুঁজি করে মানবতার ফেরিওয়ালা সাজেন। মাদার অফ হিউম্যানিটি নামে একটি ভুয়া উপাধিও নিজের নামের আগে বসান। এখানে শেষ নয়, নির্যাতিত ও নিপীড়িত রোহিঙ্গা জনগোষ্ঠীর ইস্যুটিকে কাজে লাগিয়ে পর্দার অন্তরালের শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য রাষ্ট্রের টাকায় দেশে বিদেশে লবিস্ট নিয়োগ করেন। যদিও শেষ পর্যন্ত তার এ চেষ্টা সফল হয়নি, উল্টো আরও রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়ে বাংলাদেশের চিরস্থায়ী সর্বনাশ ডেকে আনেন। এ প্রসঙ্গে রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেন, রোহিঙ্গারা একবার বাংলাদেশে ঢুকতে পারলে আর যে তারা ফেরত যাবে না বা ফেরত পাঠানো সম্ভব হবে না, এটা সরকার সহ সব মহলেরই জানা ছিল। গাজী গ্যাস স্টোভ, রান্নায় আনে শিল্পের ছোঁয়া। শুধুমাত্র হাসিনা নিজের স্বার্থের কথা চিন্তা করেই এত বড় একটি জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মাত্র ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশে এমনিতেই জনসংখ্যার মাত্রাতিরিক্ত চাপ। এর সঙ্গে রয়েছে রাজনৈতিক দুর্বৃত্তায়ন, লুটপাট, দুর্নীতি, অর্থ পাচার সহ মানব সৃষ্ট নানা সংকট। পার্বত্য শান্তি চুক্তির নৈপথ্যেও ছিল হাসিনার এই মোহ। ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল পাওয়ায় আরও বেপরোয়া হয়ে ওঠেন পতিত এই স্বৈরাচার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মুখে মানবিকতার কথা বললেও শেখ হাসিনা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাংলাদেশে আশ্রয় দেওয়ার উদ্দেশ্য ছিল একেবারে ভিন্ন। মূলত তিনি রোহিঙ্গা ইস্যুটিকে কাজে লাগিয়ে রাজনৈতিক এবং ব্যক্তিগতভাবে ফয়দা নেয়ার চেষ্টা করেছিলেন। ১৯৯৬ সালে প্রথমবারের মতো ক্ষমতায় এসে পরের বছরই অর্থাৎ ১৯৯৭ সালের ২ ডিসেম্বর অনেকটা তড়িঘড়ি করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সঙ্গে চুক্তি করেন, যার নাম দেওয়া হয় পার্বত্য শান্তি চুক্তি। শেখ হাসিনা সে সময় এই চুক্তিটি কাজে লাগিয়ে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়ার জন্য বিদেশে লবিস্ট নিয়োগ করেন, বিদেশে ব্যাপক প্রচারণা চালান। ১৯৯৮ সালে ইউনেস্কো তাকে এজন্য হুপে বোয়ানি শান্তি পুরস্কারে ভূষিত করে। এতে করে তিনি নোবেল পুরস্কার পাওয়ার আরও উৎসাহী হয়ে ওঠেন। যদিও ওই যাত্রায় প্রাপ্তি না মেলায় পরে রোহিঙ্গা ইস্যুটিকে কাজে লাগানোর চেষ্টা করেন। পরিসংখ্যান বলছে দীর্ঘ ২১ বছরের শাসনামলে শেখ হাসিনা প্রায় ৪২টি পদক নিয়েছেন, যার বেশিরভাগই ম্যানেজ করা। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।